গিয়েছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। এখানে গিয়ে দেখি ইলাহি এক কাণ্ড। দেখেন, অজুখানা প্রায় ১ কিলোমিটার, ১ কিলোমিটার জুড়ে শুধু প্রায় অজুখানাই। এত বিশাল অজুখানা। আমি আর আমার কালিয়াকান্দাপাড়া কলেজের প্রিন্সিপাল স্যার গিয়েছিলাম এখানে একটু নামাজ পড়ার জন্য। দেখি জীবনে আসা হয় কি না হয়। আজকে যেহেতু এসেছি, একটু নামাজটা স্যার পড়েই যাই। পরে স্যারও সম্মতি দিয়েছিল যে চলো ফারুক, নামাজ পড়ে আসি বাইতুল মোকাররম মসজিদে গিয়ে। দেখেন, একটু আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশাল মসজিদ। আমার জানা নাই, আমি এরকম আন্দাজ করেছিলাম প্রায় ২ থেকে ৩ বিঘা এই জমির উপরে আমাদের এই বাইতুল মোকাররম মসজিদটা অবস্থিত। বিশাল মসজিদ, আমি কখনো দেখি নাই এত বড় মসজিদ। তো ঢোকার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, জাতীয় মসজিদের মতোই। কি বিশাল একটা মসজিদ! চারদিক থেকে, প্রত্যেক দিক থেকে মানুষ এসে সব কিবলামুখী হয়ে এখানে নামাজ পড়ে, নামাজ আদায় করে। ভিতরে ছোট্ট একটা রুম, ছোট্ট না বড় রুমই, কিন্তু ভিতরে আমি যাই নাই। এখানে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন এটা। এখানে সবাই জমায়েত হয় হয়তো কোনো উপলক্ষে। আবার দেখেন ওই দিকটা হচ্ছে মেইন ঘর। ওই দরজা দিয়ে যায়, আর এটা হচ্ছে বাইরের সাইডটা। চতুর্দিকেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখবেন অ্যাস্টনিশড হয়ে যাবেন। বিশাল মসজিদ, ঠিক আছে? বাইতুল মোকাররম মসজিদটা দেখেন, অনেক 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 সুন্দর। অনেক ভালো লেগেছিল এখানে নামাজ আদায় করতে পেরে, ঠিক আছে? অনেকবার দেখেছি, চোখ দিয়ে দেখেছি। দেখেন এই বাইরেরটা, এই যে বাইরে, এটা বাইরে এমন একটা জায়গা, এখানে মনে করেন যে পুরো মনে হয় যে যখন দুটা ঈদ আসে, ঈদের নামাজ মনে হয় সবাই মিলে এখানে উদযাপন করা হয়। সেটাও আবার এই যে এরই ভিতরে একেবারে সুন্দর করে সজ্জিত জায়গার উপরে। দেখেন যে কি বিশাল মসজিদটা, তাই না? দেখে অবাক হয়ে যাবেন। সময় হলে একটু যায়েন। ঢাকায় গিয়ে এখানে যায়া নামাজ কালাম পড়ে মসজিদটাকে একটু এক্সপ্লোর করে দেখে আসবেন, ঠিক আছে? আমাদের প্রিন্সিপাল স্যার বলে দিতেছে যে ফারুক দেখে এখানে কত বড়, এটা কত বড়। হ্যাঁ, আমাকে একটু ডিরেকশন পরে বলছিলাম স্যার আপনি হাঁটেন, আপনাকে সহকারে একটু ভিডিও। আমার স্যার অনেক মজা পেয়েছিল। এই যে পিচ্চি একটা, এই পিচ্চি মোজা বিক্রি করে। পিচ্চির ছবি তোলাতে পিচ্চি আমাকে বলেছিল কি জানেন? ছবি তোলেন কেন? দেখেন এই যে আমাকে বলে ছবি তোলেন কে, এরকম বলতেছে, ঠিক আছে? এই পিচ্চি ফাইন আর কি হিজাব নিয়ে মোজা বিক্রি করতেছে। শীতের দিন তো মোজা বিক্রি করতেছিল। আর আমরা অজুখানা পাওয়ার জন্য মিনিমাম ২০ মিনিট হেঁটেছিলাম। একদল বলছিল যে এইদিকে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও সুন্দর সুন্দর বাংলার ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার হায়াতকে আরও বাড়িয়ে দেয়, আপনাদেরকে যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।